সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে আজকের এই নতুন পর্বে। আজকে আমরা পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনী কিছু সমস্যাবলী সমাধান করব। দেখো, প্রথম সমস্যাটির দিকে একটু তাকাও। প্রথম সমস্যাতে কি বলা হয়েছে? cos θ = 3/5 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক মান বের করো। তাহলে আমাকে cos θ এর মান দেওয়া আছে, অর্থাৎ cos θ এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমাকে কি কি বের করতে হবে? sec θ এর মান, cot θ এর মান, কোসেক থিটার মান, সাইন থিটার মান, টেন থিটার মান, এই পাঁচটা মান আমাকে বের করতে হবে, যেটা আমাকে কস থিটার মান দেওয়া আছে। ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত সমূহকে আমাকে বের করতে হবে। এখন বের করার আগে আমি দেখে নেব যে আমি ধরো আমাকে যখন বলা হয় যে এই মানগুলো বের করা, আমি কিভাবে বের করি? মূলত একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মানগুলো কি করি? অনুপাত করি, তাই না? তাহলে আমি কি করবো? এই cos θ থেকে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তাহলে দেখো, এই cos θ থেকে আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার নাম দিলাম ত্রিভুজ ABC। এই ত্রিভুজে আমি এই থিটা কোণের সাপেক্ষে আমি প্রত্যেকটা কোণ হিসাব করব। তো ধরো আমাকে প্রথমে কি বলা রয়েছে? cos θ = 3/5। আমরা কি জানি? cos θ = আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। কি জানি আমি? ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো তো, cos θ যেহেতু ভূমি বাই অতিভুজ, ভূমি কি এখানে AB আর অতিভুজ কি এখানে BC, আর আমাদের অতিভুজ হচ্ছে AC। ভূমি হচ্ছে আমার AB আর অতিভুজ হচ্ছে আমার AC। তাহলে cos θ এটা। আর cos θ এর মান আমার কি দেওয়া আছে? 3/5। তাহলে দেখো তো, এই 3/5 আর AB বাই AC এই দুটাকে তুলনা করলে কি হয়? AB সমান যদি আমি 3 লিখি, তাহলে AC সমান আমি কি লিখতে পারি? 5 লিখতে পারি। তাহলে দেখো, আমি ভূমির মান জানলাম, অতিভুজের মান জানলাম এই cos θ এর সুবাদে। তাহলে আমি কি এই লম্বের মানটা জানি? জানি না। তাহলে লম্বের মানটা বের করার উপায় কি? আচ্ছা, বের করার উপায় রয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এটা মনে রাখতে হবে, যখন একটি সমকোণী ত্রিভুজ, বন্ধুরা মনে রাখো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি ভূমির মান জানি, লম্বের মান জানি, কিংবা ভূমির মান জানি আর অতিভুজের মান জানি, কিংবা অতিভুজ আর লম্বের মান জানি, অর্থাৎ যে কোনো দুইটা বাহুর মান জানি একটি সমকোণী ত্রিভুজে। তাহলে তৃতীয় বাহুটা বের করার সূত্র হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। পিথাগোরাসের উপপাদ্যটা কি? সেটি হচ্ছে গিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন দেখো তো, আমি এখানে লম্বের মানটা জানি না, কিন্তু লম্বকে আমি কি দিয়ে চিহ্নিত করতে পারি? এই BC দিয়ে চিহ্নিত করতে পারি। তার আগে একটু দেখে নাও, যেহেতু আমি থিটা কোণের সাপেক্ষে সবকিছু চিন্তা করছি, তাহলে এই থিটা কোণের সাথে আমার দুইটা বাহু আছে, একটা হচ্ছে অতিভুজ আর একটা কি? ভূমি। আর থিটা কোণের বিপরীতের বাহুটাকে আমি কি বলছি? লম্ব। তাহলে এই লম্ব মানে কি? BC দ্বারা আমরা লম্বকে প্রকাশ করছি। তাহলে ধরো BC স্কয়ার প্লাস ভূমির মানটাকে আমি জানি, ভূমি হচ্ছে গিয়ে আমার এখানে কি? AB, তাই না? আমি এখানে ভূমি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? AB, যেটার মান আমি কি? 3 বলতে পারি এখান থেকে। আবার অতিভুজ সমস্যা আমি কি বলতে পারি? দেখো তো, এটা আমার অতিভুজ মানে কি? AC, আর AC এর মানটাকে আমি কি ধরেছি? 5, তাও cos θ এখান থেকে। এখন ভূমি অতিভুজ, আর এখানে আমার লম্বের মানটা বের করতে হবে। লম্ব সমান আমি কি বলতে পারি? BC, আর এই BC সমান কি সেটা আমি জানি না, বের করব। তাহলে দেখো, লম্ব ইজ ইকুয়াল টু লম্বের জায়গায় BC লিখলাম, তাহলে BC স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমির মানটা কি দেওয়া আছে? AB স্কয়ার, আর অতিভুজ মানে কি? AC স্কয়ার। এখন আমি যেহেতু লম্বের মানটা জানি না, লম্বের মানটা আমাকে বের করতে হবে। লম্বের মানটা এবার কেন বের করতে হবে যদি প্রশ্ন আসে? দেখো তো, সেক থিটা, কট থিটা, কসেক থিটা, সাইন থিটা, টেন থিটা, এই সকল ক্ষেত্রে কি আমি লম্ব ইউজ করেছি না? এগুলোর কোনো ক্ষেত্রে আমাকে লম্ব ব্যবহার করতে হচ্ছে, লম্ব বাহুর মান। তাই যদি আমি নাই জানি কিভাবে ব্যবহার করে ওই মানগুলো বের করব, তাই আমাকে লম্ব বাহুর মানটা বের করে নিতে হচ্ছে। এখন দেখো, BC স্কয়ার সমান আমি কি লিখতে পারি? AB স্কয়ার সমান কি? 3 স্কয়ার, কারণ চিত্র থেকে আমি দেখতে পাচ্ছি AB মানে কি? 3 স্কয়ার। আবার AC সমান কি জানি? 5 স্কয়ার। তাইলে বা BC স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি? 5 স্কয়ার মানে 25 আর 3 স্কয়ার মানে 9। তাহলে 25 বিয়োগ 9 মানে কত হয়? 16। তাহলে BC সমান কি বলতে পারি? BC স্কয়ার সমান 16। তাহলে যদি আমি BC স্কয়ারকে রুট করি, তাহলে BC সমান কি পাবো? √16/4। তাহলে BC এর মান কত? 4। তাহলে আমার লম্ব বাহুর মান কত? আমার 4।
আচ্ছা, এখন আমি লম্বের মান জানলাম, ভূমির মান তো জানা আছে, অতিভুজের মান এখান থেকে পেয়েছি। তাহলে আমার এখন মূলত কি করতে হবে, এই মানগুলো বের করতে হবে। দেখো তো সেক থেটা, সেক থেটা মানে কি ছিল, কস থেটার উল্টা হচ্ছে সেক থেটা। তাহলে সেক থেটা মানে আমরা কস থেটা মানে কি বলছি 3/5, তাহলে সেক থেটা কি হবে যদি আমি উল্টা করি 5/3। আবার একটা মজার বিষয় খেয়াল করো তো, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক যদি উল্টা হয় তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি। দেখো তো অতিভুজের মান কত 5 আর ভূমির মান কত 3, তাহলে অতিভুজ বাই ভূমি 5/3 মিলে গেছে না। এবার দেখো টেন থেটা, এই চিত্র থেকে আমি টেন থিটা কি বলতে পারি, টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে আমার এখানে লম্ব মানে কি 4 আর ভূমি মানে কি 3, তাইলে 4/3। আবার দেখো কট, কট থিটা কি টেন থিটার উল্টাটা, তাহলে টেন থিটা মানে যদি 4/3 হয়, কট থিটা মানে কি হবে 3/4। তাহলে সেক থিটা টেন থিটা কট থিটা পেলাম। এবার দেখি সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা সমান কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে কি বিসি আর অতিভুজ মানে কি এসি, তাহলে সাইন থিটা মানে হচ্ছে গিয়ে বিসি বাই এসি বা লম্ব বাই অতিভুজ। আমি লম্বের মান কি জানি 4 আর অতিভুজের মান কি জানি 5, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। আর কোসেক থিটা আমরা কি জানি, সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কি করব বিপরীত যেহেতু তার উল্টায় দিই, তাহলে কি হবে 5/4, কিংবা বলতে পারো এসি বাই বিসি। কিভাবে দেখো, যেহেতু সাইন থিটা মানে হচ্ছে গিয়ে আমার লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক থিটা যেহেতু এর বিপরীত উল্টা, তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব, আর আমার অতিভুজ কি এসি আর লম্ব কি বিসি, তার মানে এসি ডিভাইডেড বাই বিসি বা 5/4। এভাবে করে তোমরা প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারো যদি একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান জানো। তাহলে বন্ধুরা আমরা আবার একটু দেখিনি আমরা কি করেছি। সর্বপ্রথম আমরা এই ত্রিভুজের আমাকে যে ত্রিকোণমিতিক মানটা দেওয়া আছে তার সাহায্যে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি এবং সেটাকে তুলনা করে আমি সেই দেখো এখান থেকে আমি cos θ মান যেহেতু 3/5 দেওয়া আছে আর cos θ সমান যেহেতু আমি জানি যে ভূমি বাই অতিভুজ, তাই আমি ভূমি আর অতিভুজকে যদি আমি 3/5 এর সাথে তুলনা করি তাহলে ভূমি সমান সমান 3 পাই আর অতিভুজ সমান সমান 5 পাই। এরপরে আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের যখন যে কোনো দুটি বাহুর মান জানা থাকে, তৃতীয় বাহুটির মান বের করতে হলে আমাকে কি করতে হয়, এই পিথাগোরাস উপপাদ্যকে ব্যবহার করতে হয়। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা কি একটি পিথাগোরাসের উপপাদ্য। যখনই আমি এই উপপাদ্যটি ব্যবহার করলাম এখান থেকে বিসি অর্থাৎ লম্বের মানটা পেয়ে গেলাম কি 4, তাহলে দেখো লম্বের মান হচ্ছে 4। এখন বন্ধুরা একটু খেয়াল করো, এই লম্বের মান আমি 4 পেয়েছি আর হচ্ছে গিয়ে আমি এখান থেকে চিত্র থেকে দেখতে পাচ্ছি যে আমার ভূমির মান 3 আর অতিভুজের মান 5। এখন এই মানগুলোকে ব্যবহার করে আমি কি করব, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে বের করে ফেলবো। তাহলে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমি কি জানি, সেক থিটা কি কসের উল্টাটা, অর্থাৎ কস যদি হয় ভূমি বাই অতিভুজ, সেক হবে অতিভুজ বাই ভূমি, মান বসিয়ে দিলাম। টেন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি করলে 4/3 হয়। আবার কট কি 10 এর উল্টা মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আর লম্বের মানকে বসিয়ে দিলে হয় 3/4। আবার সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ বা যেটাকে আমি বিসি বাই এসি বলতে পারি, আর সেটার মানগুলোকে আমি বসালে বের হয় 4/5। ঠিক তেমনি কসেক থিটা কি সাইন থিটার বিপরীতে, তাহলে সাইন থিটা যেহেতু আমার হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, যেটা মান আমি কি পাচ্ছি 5/4। এভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।